ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদিনা, সূরা আহজাবের ৭২ নম্বর। আমি এই কোরআনটাকে আকাশের উপরে দিলাম, জমিনের উপরে দিলাম, কয়টা হলো? পাহাড়ের উপরে দিলাম, কয়টা হলো? আমি এই কোরআনকে আকাশকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, পাহাড়কে দিয়েছিলাম, বলেছিলাম এই কোরআনটা তোমরা দায়িত্ব নাও। আকাশ এবং জমিন আর পাহাড় বলল, না না, এ কোরআনের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। আমি আকাশ হলে কি হবে? জাহান্নামকে ভয় করি। আমি জমিন হলে কি হবে? যত বিশালই জমিন হয় তবু জাহান্নামটা আমার ভয় লাগে, ওর মধ্যে আমি যেতে পারবো না। আমি পাহাড় যত বড় হই না কেন, জাহান্নামটা আমাকে ভয় লাগে। আল্লাহ মাফ করে দাও, এ দায়িত্ব আমি নিতে পারবো না। সবাই যখন পারবো না বলে সরে দাঁড়ালো, ফাবাইনা আইয়া হামিলনাহা, আল্লাহ বলছেন এটা বহন করার দায়িত্ব পাওয়ার ব্যাপারে তারা অস্বীকার করলো, তারা অপারগতা প্রকাশ করলো, অপারগতা প্রকাশ করলো। ও আশফাকনা মিনহা, তাদের মধ্যে ভয় ঢুকে গেল। কি ঢুকে গেল জোরে কোন? আর এই কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে আমি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাই তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে। অত বড় বিশাল আকাশ, জাহান্নামে গেলে শেষ হয়ে যাব, ওই জাহান্নামে যেতে পারবো না, কোরআনের দায়িত্ব পালন করতে পারবো না। এই আলোচনাগুলো মানুষের আত্মাগুলো শুনতেছিল, মানুষের আত্মাগুলা শুনতেছিল। আকাশকে দে বলো দায়িত্ব নাও, পালন করতে পারলে জান্নাতে থাকতে পারবে। তাহলে আকাশের চাইতে জান্নাত বড় কিনা তাহলে বোঝা গেল। আকাশের মতো জিনিসটাকে জান্নাতে দেওয়া যাবে, তাহলে জান্নাতটা কত বড় হবে? আকাশের চাইতে 1000 গুণ বেশি, লক্ষ কোটি গুণ বড় হবে। হবে তো? জমিনকে দিতে চাওয়া হলো, জমিন নিতে চাইলো না, ভয়ের চোটে। আলোচনাগুলো শুনতেছিল আমাদের মতো মানুষেরা, আমরাও ছিলাম সেখানে। আমরাও কিন্তু রুহের জগতের কথা হচ্ছে, আমরাও কিন্তু সেখানে ছিলাম। এই দুনিয়ার সমস্ত রুহুগুলোই সেখানে ছিল। কিয়ামত পর্যন্ত যত রুহু আসবে সমস্ত রুহুগুলোই সেদিন একসাথে আলোচনাগুলো শুনতেছিল। জমিন, আসমান, পাহাড় যখন ভয় পেয়ে গেল, বহন করতে পারবে না, মানুষ বলল আল্লাহ এই করার দায়িত্ব পালন করতে পারে আমার হায়াত চিরন্তন হয়ে যাবে। বলে হ্যাঁ। আমরা জান্নাতে থাকতে পারবো? বলে হ্যাঁ। মরে গেলেই শেষ হবে না, আমরা আবার নতুন জীবন পাবো? বলে হ্যাঁ। এ কোরআনের কারণেই তোমাদেরকে নতুন জীবন দিয়ে নতুনভাবে নতুন জান্নাতে দেওয়া হবে। কিন্তু পালন করতে না পারলে ওই যে দেখতেছো জাহান্নাম, ওখানে ঢোকা লাগবে। সমস্ত রুহুগুলো আমরাও বলেছিলাম আল্লাহ ওয়া হামালাহাল ইনসান, আমরা দায়িত্ব নিলাম তোমার কোরআনের। জীবন দেওয়া হলো, জীবন যদি চলে যায় চলে যাবে, তোমার কোরআনের দায়িত্ব মাথায় নিয়ে ময়দানে লড়াই করতে থাকবো। এভাবে মারা যাব, দুনিয়ার কটা ঘন্টা কটা মিনিট বা থাকবো, এরপরে মরণের পরে তোমার জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য তোমার কোরআনটা মাথায় নিয়ে নিলাম। সেদিন কিন্তু আমরা, আপনারা সবাই কিন্তু সেদিন ওই বৈঠকে আমরা ছিলাম। ওরা যখন পারল না তখন আমি বললাম, আমরা বললাম, আমরা সকলে বলেছিলাম আল্লাহ ওয়া হামালাহাল ইনসান, বলেন ওয়া হামালাহাল ইনসান। মানুষ তখন এর দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ তখন বলেন, এ মানুষ তুমি এমন একটা কাজ করলে, এই যে দায়িত্ব নিলে, ইন্নাহু কানা, বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আজ থেকে তুমি জিহালাতের মধ্যে পড়ে গেলে, আজ থেকে তুমি জুলুমের মধ্যে পড়ে গেলে। এই কোরআনের দায়িত্ব নেওয়া মানে হলো এই দুনিয়ার যত মূর্খ চান্ডালেরা তোমার উপর আক্রমণ করে বসবে, তোমাকে অস্থির করে তুলবে, তোমাকে ঠিক থাকতে দেবে না, তোমার জীবনটা অস্থির এবং আগুনময়, দুঃখময়, কষ্টময় করে দিবে। আর জাহিল জালেমরা তোমার উপর প্রতিশোধ নেবে। এমনকি তুমি যদি কোরআনের দায়িত্ব নেওয়ার পরেও যদি ভুলে যাও, নিজেই নিজের জন্য জালেম হয়ে যাবা, নিজেই নিজের জন্য জালেম হয়ে যাবা। যদি ভুলে যাও নিজেই নিজের জন্য জালেম হয়ে যাবা। তখন আল্লাহ তাআলা বললেন, শোনো, লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা, বলেন লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা। এটা সূরা আহজাবের শেষ নম্বর আয়াত, 73 নম্বর আয়াত। যখন কত নম্বর? আল্লাহ বলছেন লিইউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতে। এ মানুষ, তোমরা তো দায়িত্ব নিলে, আজকে শুনে যাও, আজকে হেদায়েতটা নিয়েই যাও দুনিয়াতে।
এই কোরআনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি মুনাফিকি করো, কি করো? সকলের সামনে ভালো ভালো কথা, ভেতরে যায় বলে না না কোরআনের পার্টি করব না, আমি তোমাদের সাথে আছি, বলে কি বলে না? হ্যাঁ, এই মুনাফিকি যদি করো, নারী হও বা পুরুষ হও, আমি তোমাকে শাস্তি দিব আমার কোরআনের সাথে মুনাফিকি করলে। ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতে, আর শিরককারী নারী শিরককারী পুরুষ যারা থাকবে দুনিয়ায় তাদেরকেও শাস্তি দিব এবং জাহান্নামে এদেরকে একসাথে রাখবো। নাউজুবিল্লাহ বলেন। ওয়ায়াতুব আল্লাহু আলাল মুমিনিন, কোন আল্লাহু আকবার। আমি এটা এত জোরে টানলাম কেন? এটা আমাদের স্বার্থে কথা বলেছেন আল্লাহ। ওয়ায়াতুব আল্লাহু বলেন, ওয়ায়াতুব আল্লাহুল মুমিনিন, শুধু ঈমান নিয়া কোরআনের দায়িত্ব মাথায় নিয়া ঈমান তাজা করে যারা ময়দানে থাকবে, তারা যদি ভুল করে আমি আল্লাহ কথা দিলাম তাদের ভুল মাফ করে দিব। এ কোরআনের ময়দানে থাকো, কোরআন ধরে থাকো, জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এটা হলো একটা সূরার শেষ দুটো শব্দ, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন আমি নিজে তোমাদের জন্য গফুর, তোমাদের জন্য আমি রহিম। এই দুইটা গুণ এবং বৈশিষ্ট্য, দুইটা সিফত নিয়ে আমি তোমাদের জন্য আমি আল্লাহ অবস্থান নেব, তোমাদের ক্ষমাও করব, তোমাদের জন্য দয়ার এবং মায়া মমতার দরজাটাও খুলে দেব। সুতরাং আমার ভাইয়েরা, সেই জন্য আজকের আলোচনার মাধ্যমে আমরা যেটা শিখেছি সেটা হলো আল্লাহর কোরআনের দায়িত্ব কিন্তু আমরা রুহের জগতে নিয়েছিলাম, ঠিক না? রুহের জগতে কোরআনের দায়িত্ব নিয়ে আজ দুনিয়াতে আসার পরে কোরআনের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। বলেন তো আল্লাহকে আমাদের বিচার করবে কিনা? জোরে কন, বিচার করবে কিনা? সেই জন্য আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য, কার বিচার? জোরে কন, আল্লাহর বিচার থেকে বাঁচার জন্য আমাদের দায়িত্ব হলো এ কোরআনটাকে বোঝা, এ কোরআনটাকে মেনে চলা, অন্য কাউকে সাথে নিয়ে আসা কোরআনের বৈঠকে বসাবার চেষ্টা করা। কথা ঠিক না?